আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজার একটা ব্রয়লার চিকেন রান্না করে দেখাবো। অনেকেই আছেন ব্রয়লার মুরগি একেবারে খেতে অপছন্দ করেন। আজকে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। যারা অপছন্দ করেন ব্রয়লার মুরগি তারা কিন্তু বারবার খেতে মন চাইবেন। সুস্বাদু এই ব্রয়লার মুরগিটি এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো 1 কেজি মতন ব্রয়লার মুরগি রেগুলার কাট করে চুলার ফ্রাইং প্যানে অলরেডি তেল দিয়ে তারপর আমি এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এতে করে ব্রয়লার মুরগির মধ্যে যে আলাদা একটা বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। মাংসটা ভাজতে ভাজতে একটা সময় এটা থেকে পানিটা শুকিয়ে যখন আসবে তখন এটার মধ্যে আপনারা আস্ত গরম মশলাগুলো ইউজ করবেন। গরম মশলা যে দেখুন আস্তে আস্তে কিন্তু মাংসটা চেঞ্জ হতে শুরু করেছে কালারটা। ব্রয়লার মুরগি যখন আপনারা একটু ভাজা দিয়ে রান্না করবেন এটার টেস্টটা আপনারা নিজেই কিন্তু উপলব্ধি করতে পারবেন। আমি এখানে ব্রয়লার মুরগিগুলোকে কিন্তু এই যে দেখুন ভেজে নিয়েছি, এটাকে আর ভাজার দরকার নেই। আমি এখন দিয়ে দিচ্ছি হলো তেজপাতা একটু দারুচিনি, 5-6টি সবুজ এলাচ ভেঙে দিয়েছি, লবঙ্গ আর একটা বড় এলাচ ভেঙে দিয়েছি। অবশ্যই এলাচগুলো ভেঙে দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আমি প্রায় মশলাগুলো দেওয়ার পর 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। আমি একটু জয়ত্রীর ভেঙে দিয়েছি, গুঁড়া ছিল না যেহেতু, আর জয়ফলটা গুঁড়া করে দিয়েছি। আসলে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে যে কোনো খাবারের টেস্ট কিন্তু দারুণ আসে। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য যদি পারেন। আমি এখানে একটু লাল মরিচ করে ঝাল হওয়ার জন্য একটু হলুদ দিয়েছি কালার আসার জন্য, আর একটু স্বাদ অনুযায়ী লবণ, আর 5-6টি মরিচ আমি মিডলে কেটে তারপর ভেঙে দিয়েছি। যেহেতু আমি এখানে গুঁড়া মরিচটা কম ইউজ করেছি সেজন্য আমি এখানে কাঁচা মরিচটা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে এই চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে। ব্রয়লার মুরগি আছে অনেকে খেতে এতটাই অপছন্দ করে, অনেকে বলে যে এটার মধ্যে বাজে একটা স্মেল লাগে। আসলে ব্রয়লার মুরগি আপনি নিজে রান্না করলে এটার টেস্টটা আপনারা নিজে উপলব্ধি করতে পারবেন। মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পানি দিয়েছি। যেহেতু আমি একটু ঝোল রেখে রান্না করবো, এটা তো আসলে পোলাও, রুটি, পরোটা, নান, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে পারেন। ঝোল ছাড়া আসলে এটা তো আর খাওয়া যাবে না, সেজন্য একটু ঝোল দিয়ে আমি রান্না করব যেন মাখা মাখা টাইপের ঝোলটা থাকে। তো আমি আবারও মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এতে করে এটার টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর একটু যদি আপনার চিনি দেন এতে যে কোনো রান্নার ভিতরে যেরকম মাংসর এগুলো এসব খাবারগুলো তখন কিন্তু টেস্টটা দারুণ আসে, সেটা মিষ্টি হয় না। আমি এখানে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1/2 চামচের মতো এখানে গরম মশলার গুঁড়া, আবারও 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা তার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনার চাইলে ভাজা টালা জিরা গুঁড়ো দিতে পারেন। দিয়ে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতন, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ওঠানোর আগে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছি সুস্বাদু এই চিকেনটা। তো এখন নেড়ে চেড়ে আর বেশি নাড়লাম না, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চুলাটা অফ করে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। আমি এখানে একটু পোলাওর সাথে সার্ভ করছি। এটা পোলাওর সাথে খেতে এত মজা লাগে, আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেবেন। আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে মাংসটা। তা আমি একটু খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা চাইলে ব্রয়লার মুরগি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা খেলে আপনারা এর স্বাদ কখনোই বলবেন না, বারবার মন চাইবে। আমার প্রেমিক তো আবার রান্না করতে বলছে, আমি আবারও পরবর্তীতে বেশি করে রান্না করবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।